গঙ্গায় মাছ ধরতে গিয়ে ঝাড়খণ্ডের তোলাবাজ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মালদার মানিকচকের 3 মৎস্যজীবী। এছাড়াও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত 3 মৎস্যজীবীর মধ্যে বর্তমানে একজন চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে। বুধবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন গঙ্গা নদীর চর এলাকায়। আক্রান্ত মৎস্যজীবীদের অভিযোগ, প্রতিদিনের মতো বুধবার সকালেও মানিকচকের নারায়ণপুর চর এলাকা থেকে তারা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান। ওই সময় ঝাড়খণ্ডের জনা কয়েক দুষ্কৃতী তাদের কাছে তোলা দাবি করে। তোলা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা প্রথমে তাদের জাল কেড়ে নেয়, এরপর তারা হামলা চালায়, মারধর করে। ওই সময় 3 মৎস্যজীবী পালিয়ে প্রাণ রক্ষা করলেও এক মৎস্যজীবীকে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে এই ঘটনায় আক্রান্তদের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের নারায়ণপুর চরের কিছু মৎস্যজীবী ভাইরা মাছ ধরতে যায়, মানে প্রায় সকাল 9টার দিকে। তো মাছ মারতে যে দেখছে যে ওনাদের জালটা অন্যজন তুলে নিচ্ছে, তখন এনারা যে বাধা দিলেন যে আমাদের জাল আপনারা কেন তুলছেন, তখন ওনারা টাকা চাইতে লাগে, যে টাকা না দিলে আমরা সব জালটা উঠিয়ে নিয়ে চলে যাবো, মাছ মারতে দেবো না। তখন এনারা বললেন যে আমরা টাকা কোথায় পাবো, আমরা তো এখন মাছ জাল উঠাবো, বিক্রি করবো, তারপরেই তো টাকা নিয়ে আসবো। ওরা কিছু শুনেনি, মারতে লেগেছে, মানে 3 জনকে ভালোই মেরেছে, আর একজনকে তেড়েছে। তো এখন অবধি মানে নিখোঁজ, এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তো মৎস্যজীবী, মাছ মেরেই খায়। এই দিনের বেলাও যদি মাছ মারতে যে আর যদি দুষ্কৃতীরা এরকম হামলা করে, তাহলে নারায়ণপুর চরের বা মৎস্যজীবীরা কীভাবে বাঁচবে? আমরা চাইছি যে প্রশাসন যদি ওই দুষ্কৃতীদেরকে যদি সাহায্য করতে পারতো, যে তাহলে আমরা মাছ মেরে আমাদের সংসারটা চালাতে পারতাম, আমাদের জাত ভাইরা সংসারটা চালাতে পারতাম। অবশ্যই আমরা প্রশাসনের দীর্ঘদিন থেকে দ্বারস্থ হয়ে আসছি, আবারও যাব। টাকা মাংছিল, আমাদের মাছ ধরতে গেলাম তো বলছে যে টাকা দিতে মাছ ধরতে দিব, কিন্তু টাকা নাই, বাড়ি থেকে আসলাম মাছ ধরতে। তো বিশ্বাস ওরা করছে না, নৌকা টোকা চেক করে পয়সা টাকা পাইলো না, এসে আমাদেরই লাঠি নিয়ে আমাদেরকে মারতে লাগলো, 3 ফাট্টা দিয়ে। কজনকে মেরেছে আপনাদের? 4 জনকে। তো 1 জনা তো পালিয়ে গিয়েছে, ওদের গ্রামে পালিয়েছে, আর 3 জনা এসছে। পুলিশ প্রশাসনকে জানাবো, দেখি কি হয়, তাহলে মাছ ধরতে যাবো না, তো দেখবো আর কোনো কাজ। যারা মারছে সবই কি ঝাড়খণ্ডের? যারা মারছে সব ঝাড়খণ্ড। কতজন ছিল ওরা? 4 জনা। 4 জন। ওদের কাছে কোনো অস্ত্রপস্ত্র ছিল? ছিল, লাঠি ছিল, বাঁশের লাঠি, মোটামুটি হাসুয়া। আগামী 17 জুন মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উজ্জোহা। তাই আসন্ন ঈদ উৎসব সুষ্ঠুভাবে পালনের বার্তা দিতে বুধবার এক শান্তি বৈঠক করল মালদার চাচল থানার পুলিশ। বৈঠক অনুষ্ঠিত হয় থানা সিভিক ভলেন্টিয়ার ব্যারাকে। বৈঠকে বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্য, ইমাম, মুয়াজ্জিম সহ সমাজের বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করেন। তাদের সকলকে নিয়ে চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু আসন্ন ঈদ উজ্জোহাকে কেন্দ্র করে শান্তি বৈঠক করেন। বৈঠকে সরকারি বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে ঈদ পালনের বার্তা দেওয়া হয় বলে জানা গেছে। আজকে চাচল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে চাচল থানায় একটা প্রেস মিটিংয়ের আয়োজন করা হয়েছিল পবিত্র কুরবানি উপলক্ষে। সেজন্য আমরা উপস্থিত আজকে হয়েছিলাম। আমরা বিভিন্ন রকম পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে যেমন আজকালকার সোশ্যাল মিডিয়ায় যে একটা ব্যাপার রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস বানানো, এইসব পয়েন্ট নিয়েও আলোচনা হয়েছে। যখন আমাদের নামাজ শুরু হবে তার আগে ইমাম সাহেবরা, মৌলানা সাহেবরা সেখানে মেসেজটা দিয়ে দিবেন, যাতে কুরবানি করার সময় রক্তাক্ত অবস্থায় কোনো জিনিস যাতে ফেসবুকে আপলোড না হয়, যার কারণে গোটা ওয়ার্ল্ডে সেকেন্ডের মধ্যে এটা ছড়াতে পারে এবং একটা ভুল মেসেজ মানুষের মধ্যে যেতে পারে, একটা হিংসাত্মকভাবে একটা বিদ্বেষ এলাকায় ছড়াতে পারে। সেজন্য এই পয়েন্টটা নিয়েও আমাদের একটা ডিসকাশন হয়েছে। হ্যাঁ, যদি এই নিয়ম শৃঙ্খলাগুলোর মধ্যেও বলার পরও যদি কেউ এটা মানতে না চায়, তাহলে পুলিশ আইনগতভাবে তাদের বিরুদ্ধে স্টেপ নেবেন। এবং সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কিছু পোস্ট করে, তাহলে ফেসবুকে একটা অপশান আছে রিপোর্ট করার, সেখানে যদি রিপোর্টটা মারা যায় তাহলে সেটা অটোমেটিক ফেসবুক থেকে যারা মনিটরিং করে সেখান থেকে ডিলিট হয়ে যায়।